ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুই ব্যক্তি একে অপরকে মহব্বত করি আল্লাহর জন্য, আবার বিচ্ছেদ হয় আল্লাহর জন্য, দূরত্ব পয়দা করে আল্লাহর জন্য, এই গুণ যার মধ্যে থাকবে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আল মুতাহাব্বুনা ফি জালালি, যারা আমার বরত্বকে সামনে নিয়ে একে অপরকে মহব্বত করবে, লাহুম মানাবিরু মিন নূরিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই শ্রেণীর ভালোবাসাকারী বান্দা যারা একে অপরকে মহব্বত করবে, আল্লাহ তাআলা তাদের জন্য একটা মঞ্চ বানাবেন, একটা স্টেজ বানাবেন, এমন মঞ্চ বানাবেন ওইখানে ওই মহব্বতকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা বসতে দিবেন। এমনকি ওই মঞ্চ, ওই স্টেজ দেখে দেখে ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা, শহীদগণ আর নবীগণ ঈর্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আরো বলেন আল মুতাহাব্বুনা ফিয়া, যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে, ওয়াল মুতাজালিসুনা ফিয়া, যারা আমাকে ভালোবেসে একে অপরের সাথে বসে, ওয়াল মুতাজাবিরুনা ফিয়া, যারা একে অপরকে দেখতে যায় আমাকে ভালোবাসার কারণে, ওয়াল মুতাবাদিলিনা ফিয়া, যারা একে অপরের জন্য টাকা পয়সা খরচ করে আমাকে ভালোবেসে। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন ওয়াজাবাত লাহুম মাহাব্বাতি, ওই মহব্বতকারী বান্দাদের মহব্বত দেখার পরে আমি আল্লাহর উপর ওই বান্দাদেরকে মহব্বত করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফের মধ্যে 660 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। قال النبي صلى الله عليه وسلم, সহিহ বুখারীর 660 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা দিবেন। এর বাহিরে এক শ্রেণীর মানুষ, একজন মানুষও আল্লাহর আরশের নিচে ডাক পাবে না, জায়গা পাবে না। যেই দিন কোনো ছায়া থাকবে না, যেই দিন সূর্যটা মাথার উপর চলে আসবে, যেই দিন মানুষগুলো ঘামের সাগরে সমুদ্রে সাঁতার কাটতে থাকবে, যেই দিন মানুষের মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, ওই দিন আল্লাহর নবী বলেন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে আল্লাহ তাআলা বড় আপন করে, মায়া করে, আদর করে ডেকে ডেকে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন উম্মত, প্রথম শ্রেণী হলো তারা ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ ব্যক্তি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ন্যায় পরায়ণ ব্যক্তি বা ন্যায় পরায়ণ বাদশা। কথাটা মনোযোগ দিয়ে শোনেন, 2-4 মিনিট করে করে পয়েন্টগুলো আলোচনা করে বিদায় নিব। এখন বলবেন হুজুর ন্যায় পরায়ণ বাদশা তো আমি হতে পারবো না, আপনি আমি তো বাদশা হওয়ার সুযোগ নাই, আছে নাকি? প্রেসিডেন্ট হওয়ার সুযোগ আছে? 100-র মধ্যে 100%ই নাই বলা যায়। তো আপনি আমি যদি ব্যক্তিগত জীবনে সৎ হতে পারি, ন্যায় পরায়ণ হতে পারি, এই ফজিলত দিবেন কে? জোরে বলেন কে? মুসলিম শরীফের 1829 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবী বলেন আমার উম্মতের প্রতিটা মানুষ দায়িত্বশীল, তারা যেন দায়িত্বের ব্যাপারে সচেতন হয়, দায়িত্বের ব্যাপারে সতর্ক হয়। উম্মত যদি দায়িত্ব ন্যায়ের সাথে আদায় করে, আল্লাহ তাআলা ন্যায় পরায়ণ
ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিবেন। উম্মত যদি ন্যায়ের সাথে দায়িত্ব পালন করে, সততার সাথে দায়িত্ব পালন করে, আল্লাহ তাআলা চাইতো ওই ব্যক্তিকে প্রথম সারির অন্তর্ভুক্ত করে আরশে আজিমের ছায়ার নিচে জায়গার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, ফাল ইমামুল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের সমাজকর্তা, নেতাজি, সমাজের প্রতিটা মানুষের ব্যাপারে তারে জিজ্ঞাসা করা হবে, দায়িত্ব কতটুকু পালন করলা। আর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি। প্রত্যেকজন পুরুষকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার সংসারের ব্যাপারে কতটুকু দায়িত্ব পালন করলা, তুমি তোমার স্ত্রীর ব্যাপারে কতটুকু দায়িত্ব পালন করলা, তুমি তোমার সন্তানের ব্যাপারে কতটুকু দায়িত্ব পালন করলা। আল্লাহর নবী আরো বলেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আল্লাহর নবী আরো বলেন, প্রত্যেকজন মেয়ে লোককে জিজ্ঞাসা করা হবে, স্বামীর ব্যাপারে তুমি কতটুকু দায়িত্ব পালন করলা। জিজ্ঞাসা করা হবে, তোমার সন্তানগুলোর ব্যাপারে তুমি কতটুকু সততার সাথে ন্যায়ের সাথে দায়িত্ব পালন করলা। এমনকি ওয়া আব্দুর রাজুলি রাইন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু। প্রত্যেকজন চাকর, প্রত্যেকজন অধীনস্থ ব্যক্তি, প্রত্যেকজন কর্মচারী তার মালিকের সম্পদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। ও কর্মচারী, তুমি তোমার মালিকের সম্পদের কতটুকু পাহারা দিলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই আমার উম্মত, তোমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় দায়িত্বশীল। যদি দায়িত্ব ঠিকভাবে আদায় করতে পারো উম্মত, আমি আল্লাহর রাসূল তোমাদেরকে বললাম, শুনে নাও, দায়িত্ব যার যত সুন্দর, দায়িত্ব যার যত সততার সাথে আদায় হয়, আল্লাহ তাআলা ওই শ্রেণীর মানুষগুলোকে ডেকে ডেকে খুঁজে খুঁজে আপন ছায়া আরশে আজিমের নিচে আমন্ত্রণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, দায়িত্ব সুন্দরভাবে আদায় করা চাই। দায়িত্ব আদায়ের ব্যাপারে আপনাকে কোমল হৃদয়ের অধিকারী হতে হবে। আপনি যদি বেশি মেজাজ চড়া হয়, দেখবেন শুধু বিবি সাহেবের সাথে খটর খটর লাগা যায়, বাচ্চাদেরকে শুধু ধমকায়, বেশি মেজাজি হওয়া যায় না। দায়িত্ব আদায় হওয়ার জন্য সবচেয়ে বড় নমুনা ছিল হযরতে আবু বকর। সুবহানাল্লাহ কন্যা। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন। আবু বকরের মতো দয়াদ্র, মায়াশীল, অন্তরওয়ালা, দয়ালু কোন মানুষ দুনিয়াতে ছিল না নবীদের পরে। আবার এই আবু বকর দায়িত্ব পালন করতে গিয়ে মাঝে মাঝে মেজাজও দেখিয়েছেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, দায়িত্ব পালন করার সময় সর্বপ্রথম আপনাকে দয়াদ্র হতে হবে, মায়াবী হতে হবে, আর মাঝে মাঝে শক্ত হতে হবে। ঠিক কিনা বলেন? সব সময় যদি শুধু বউরে ছাড় দেন, বাচ্চাদেরকে শুধু আদর করে মাথায় তোলেন, বলেন এই বাচ্চা আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাবে না, বেল ভেঙে খাবে না, সুপারি ভেঙে খাবে না? অনেক বাচ্চারা আছে মা বাবার সাথে বেয়াদবি করে, আছে না নাই? আপনাদের সমাজে নাই মনে হয়, নাই মনে হয়, কি বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা সবাইকে নেক কাজের তৌফিক দান করুন, আমিন। হযরত আবু বকর যেরকম দয়ালু ছিলেন, এরকম মাঝে মাঝে মেজাজও খারাপ হইতো। ঠিক উল্টা, বুতা দায়ে ধার উঠলে যেমন হয়। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে আয়াত নাজিল করলেন। আপনাদের কষ্ট হচ্ছে? বলেন, কষ্ট হচ্ছে? যে উম্মত যেন একে অপরকে কর্জা দেয়। কি দেয়? উম্মত যেন একে অপরকে কর্জে হাসানা দেয়, টাকা যেন ধার দেয়। এই আমলটা যেন উম্মতরা বেশি বেশি করে, এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আয়াতের ভঙ্গিটা এরকম যে তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে কর্জা দিবে, আল্লাহ তাআলা ওই কর্জা ডবল, 3 ডবল, 100 ডবল ফেরায় দিবেন। সুবহানাল্লাহ কোন। তো আল্লাহকে তো ডাইরেক্ট টাকা দেওয়া যায় না। আপনি আল্লাহর কোন দরিদ্র গোলামকে যদি টাকা দেন, এটা কাকে দেওয়া হলো? জুড়ে বলেন, কাকে দেওয়া হলো? আল্লাহকে দেওয়া হলো। কোরআনে হাকিমে সূরাতুল বাকারা
৪৫ নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এরকম একটা বর্ণনা বিষয় বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। সূরা বাকারা 245 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে, তোমাদের মধ্যে কে আছো এমন যে আমি আল্লাহকে কর্জা দিবা, আমি আল্লাহ তোমাদেরকে সেই কর্জা রিপিট করব বহুগুণে বাড়ায়া। আল্লাহু নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের রিজিক বাড়ায়া দেয়, মানুষের রিজিক কমায়া দেয়, পরিশেষে প্রতিটা মানুষ আল্লাহ তাআলার দিকেই প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। আয়াতটা নাযিল হয়েছে মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, মানে আল্লাহর রাস্তায় দান করবে। মুমিনরা আয়াতটা ভালো করে বুঝেছেন, কিন্তু ইহুদিরা উল্টা লাগায়া দিছে। ইহুদিরা সমালোচনা শুরু করেছে, আয় হায় আল্লাহ বুঝি গরিব হয়ে গেছে, কর্জা চাইতেছে। নাউজুবিল্লাহ কন না, এই নাউজুবিল্লাহ কন। আল্লাহ তাআলা কি গরিব নাকি? আল্লাহর থেকে ধনী কেউ আছে? কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, ও ইলন মাস্ক, ও পৃথিবীর আম্বানি, ও পৃথিবীর অমুক, ও পৃথিবীর ধনকুব, ও পৃথিবীর সম্পদশালী গোলাম, পৃথিবীর প্রতিটা মানুষ, নমরুদ কারুন থেকে নিয়ে ফিরআউন পর্যন্ত পৃথিবীর সাম্রাজ্য যারা পরিচালনা করেছে, এমনকি হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে, আল্লাহ বলে, গোলামরা শোনো, তোমরা প্রত্যেকে আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী, আল্লাহর দিকে তোমরা ফকির দরিদ্র, একমাত্র আমি আল্লাহ প্রশংসিত ধনী। সুবহানাল্লাহ। আয়াতটা যখন নাযিল হলো, ইহুদিরা সমালোচনা শুরু করে দিয়েছে। আল্লাহ মনে হয় গরিব হয়ে গেছে, মানুষের কাছে টাকা ধার চাইতেছে, মানুষের কাছে টাকা কর্জা চাইতেছে। হযরতে আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যায়, ইহুদিদের একটা বৈঠকে ইহুদিদের একজন আলেম, ইহুদিদের একজন সর্দার, ফাদার এমন একটা সমালোচনা করে বসলো, তাদের বন্ধুদের মধ্যে বলে বসলো, শুনছুনি আয়াত নাজিল হয়েছে কোরআনের, আল্লাহ মানুষের কাছে কর্জা চাইছে, মানুষ নাই, আল্লাহ নাকি গরিব হয়ে গেছে। এই কথাটা শোনার পরে হযরতে আবু বকর ঠান্ডা মানুষ, যিনি বরফের থেকেও বেশি ঠান্ডা, যার মেজাজটাই ঠান্ডা ছিল, তবান সৃষ্টিগতভাবেই তিনি ঠান্ডা মেজাজের মানুষ। এই কথাটা শোনার পরে আবু বকর ওই ঘরের ভিতরে ঢুকছে। কিতাবের মধ্যে আসছে, দরাবা আবু বকরিন দরবাতান শাদীদা ওয়াজহা ফিনহাস। ওই ইহুদি সর্দার ফিনহাস ইবনে আজুরার ঠিক গালের মধ্যে আবু বকর জোরে একটা থাপ্পড় দিছে। সুবহানাল্লাহ কন্যা, এমন জোরে থাপ্পড় দিয়েছে, থাপ্পড়ের কারণে 5টা আঙ্গুলের দাগ তার গালের মধ্যে ভেসে গেছে। হযরতে আবু বকর এইটুক করে ক্ষান্ত হয় নাই, থামে নাই। হযরতে আবু বকর বলে, ও ফিনহাস, ইয়া আদুওয়াল্লাহ, ও আল্লাহর শত্রু, শোন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আবু বকরের প্রাণ যে রবের হাতে, আমি আবু বকরের জান যে রবের হাতে, ওই রবের কসম দিয়ে বলি, শোন, লাউলাল্লাযী বাইনানা ওয়া বাইনাকা মিনাল আহদি, আমাদের মধ্যে আর তোদের মধ্যে যদি কোনো ধরনের শান্তি চুক্তি না থাকতো, লা দারাবতু উনুকা ইয়া আদুওয়াল্লাহ, এমন জোরে তোর কল্লার মধ্যে আমি আঘাত করতাম, তোর মাথাটা আমি ছিঁড়ে কেটে রাসূলের দরবারে নিয়ে যাইতাম। সুবহানাল্লাহ। আবু বকর মেজাজি হয়ে চলে গেছে। ওই ব্যক্তি, ওদের সর্দার ফিনহাস ইবনে আজুরা চোখের মধ্যে পানি নিয়ে মুহাম্মদ আরবির দরবারে যায়,
গিয়ে বলে মুহাম্মদ উনজুর মা সানা বি সাহিবুক, ও মুহাম্মদ দেখো তোমার বন্ধু, তোমার কলিজার বন্ধু আবু বকর আমারে কি করছে দেখো। আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন। আবু বকরকে ডাকার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, ইয়া আবা বকরিন, ও আবু বকর তুমি তো ঠান্ডা মানুষ, মা হামালাকা আলা মা সানাতা বি, তুমি যে এই কাম করলা কেন করলা, এত জোরে থাপ্পড় কেন মারলা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ক্বাদ ক্বালা কাওলান আযীমান, আল্লাহর ব্যাপারে বড় তুচ্ছ পচা একটা কথা বলেছে, সেই কথা বলেছে আমি শুনেছি, আল্লাহ নাকি গরিব, আল্লাহ নাকি ফকির। ও নবী আমার সহ্য হয় নাই, এই জন্যই মূলত মেজাজ খারাপ হয়েছে, থাপ্পড় দিয়েছি। আবু বকর এই কথা বলার পরে ইহুদি সর্দার ফিনহাস ইবনে আযুরা, শয়তানের সাক্ষাৎ বাবা, আল্লাহর রাসূলকে বলে, ইয়া মুহাম্মদ আমি এরকম কিছু বলি নাই। নাউজুবিল্লাহ কোন, আমি এমন কিছু বলি নাই, আবু বকর মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি মিথ্যা কথা বলেছো নাকি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কোনোদিন মিথ্যা বলি না নবী, আমি মিথ্যা বলি নাই। ফিনহাস ইবনে আযুরা ইহুদি আলেম বলে, মিথ্যা বলো নাই, সে তো বলছে তুমি এরকম, সে নাকি এরকম কিছু বলে নাই। ফিনহাস ইবনে আযুরা বলে, নবী আমি কোনোদিন আল্লাহকে ফকির বলতে পারি না। আবু বকরের পক্ষে দলিলও নাই, কারণ মুসলমান সেখানে কেউ ছিল? বলেন ছিল। আবু বকরের মাথাটা নিচে হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর কান্নাকাটি শুরু করে দিয়েছে, মাথাটা নিচের দিকে দিয়া কান্দে আর বলে, আল্লাহ আজকে এই বিচারের কাঠগড়ায় তুমি ছাড়া আমাকে বাঁচানোওয়ালা কেউ নাই, আমি তো মিথ্যা বলি নাই, আল্লাহ তুমি আমারে বাঁচায় দাও, তুমি আমারে বাঁচায় দাও। আবু বকরের এই মনোবাসনা দেখতেছেন কে জোরে বলেন, দেখতেছেন কে জোরে বলেন। কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াত দিয়া জিবরাইল আমিনকে রাসূলুল্লাহর কাছে তখন পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, যাও জিবরাইল যাও, আমার দুস্তর দুস্ত আবু বকরের পক্ষে আয়াতটা নিয়ে যাও। আল্লাহ তাআলা রাসূলকে জানায় দিলেন, আল্লাহ বলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আয়াত নাজিল হয়ে গেছে সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলের কানে কানে বলে দিলেন, ও নবী নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের বক্তব্য শুনেছে, ওই ব্যক্তিদের কথা শুনেছে, ওই ব্যক্তিদের মনের অবস্থা দেখেছে, ওই ব্যক্তিরা যে আল্লাহ আমার ব্যাপারে সমালোচনা করেছে এইটা আল্লাহ তাআলা নিশ্চয়ই শুনেছে। আবু বকর মিথ্যা বলে নাই, আবু বকর মিথ্যা বলার মতো মানুষ না, আবু বকর মিথ্যা বলতে পারে না, আবু বকর সত্য বলেছে, কারণ তারা ওই বৈঠকে বসে বসে বলেছে ইন্নাল্লাহা ফাকির, নিশ্চয়ই আল্লাহ নাকি গরিব আর তারা নাকি ধনী। এই আয়াতটা নাজিল হওয়ার পরে আবু বকরকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আপন করে বুকের মধ্যে জড়ায় নিলেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেমন ঠান্ডা মেজাজের ছিলেন, ধর্ম এবং ঈমানের ক্ষেত্রে উনি মেজাজ দেখাইতেন। আমি আপনাদেরকে প্রথম যে পয়েন্টের কথা বলছিলাম, এটা কি পয়েন্ট? ন্যায়পরায়ণ ব্যক্তি হওয়া। কি হওয়া বলেন? ন্যায়পরায়ণ ব্যক্তি হওয়া, সৎ ব্যক্তি হওয়া। বুঝতে পেরেছেন? বলেন প্রথম পয়েন্ট কি? সৎ ব্যক্তি হওয়া। প্রথম পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক যৌবনকাল ইবাদতের মধ্যে কাটিয়েছে, আই মুলতাসিকান বিল ইবাদা,
যৌবনের সময়টা ইবাদতের সাথে লাগা ছিল। সহিহুত তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم لرجل وهو يعظه, আল্লাহর নবী এক যুবককে নসিহত করে বলছেন, ও যুবক শোনো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি তোমার জিন্দেগিতে 5টা জিনিসকে গনিমত মনে করো, 5টা জিনিসকে মহা দৌলত মনে করো, সবচেয়ে দামি সম্পদ মনে করো। আল্লাহর নবী এরপরে বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকাল বড় দামি সময়, এই সময়টাকে তোমার বার্ধক্য আসার আগে যৌবনকালটাকে দামি সময় হিসেবে ব্যবহার করো, আল্লাহর জন্য ব্যবহার করো। এরপর আল্লাহর নবী বলেন, অফারাগাকা ক্বাবলা শুগলি, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগাও। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থতাকে কাজে লাগাও। অগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হয়ে যাওয়ার আগে তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও। গরিব হয়ে গেলে দান করতে কষ্ট হয়, উম্মত তোমার টাকা আছে, অর্থ করি আছে, আল্লাহর জন্য খরচ করো। এরপরে 5 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, সামগ্রিকভাবে তোমার জিন্দেগি বাকি থাকতে থাকতে মৃত্যু আসার আগেই তুমি তোমার জিন্দেগির সময়টাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। যৌবনকে কাজে লাগানো, হায়াতকে কাজে লাগানো, এটা সেকেন্ড পয়েন্ট। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, লা তাজুলু কদাম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, বনি আদমের কোন সন্তান নিজের পা সামান্য পর্যন্ত জায়গা নাড়াতে পারবে না কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করার আগ পর্যন্ত। প্রথম প্রশ্নটা হবে, ওয়ান হায়াতিহি ফিমা আফনাহু, জিজ্ঞাসা করা হবে, ও মানুষ, প্রথম প্রশ্ন হবে, তুমি তোমার জিন্দেগি কোন কাজে নষ্ট করলা। 2 নম্বর প্রশ্ন হবে, আরো খাস করে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তুমি জিন্দেগি কোন কাজে ব্যয় করলা। এরপরের প্রশ্ন আরো খাস করে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি তোমার যৌবনকে কোন কাজে নষ্ট করলা। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তুমি তোমার অর্জিত সম্পদ কোন জায়গা থেকে অর্জন করলা। এরপরে 4 নম্বর প্রশ্ন করা হবে, সেই অর্জিত সম্পদগুলো তুমি কোন জায়গায় খরচ করলা। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ওমাযা আমিলা ফিমা আলিমা, দুনিয়াতে কোরআন হাদিস দিন ধর্ম যতটুক জেনেছিলা কতটুকু আমল করলা। রাসূলুল্লাহ বলেন, এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোন একজন বান্দা কিয়ামতের ময়দানে নিজের জায়গা থেকে সামান্য পরিমাণ নড়তে পারবে না, নড়ার সুযোগ নাই, কোনোভাবে সুযোগ নাই। আফসোস হয়, আমিও যুবক মানুষ, আপনারাও অনেকেই যুবক মানুষ। আমি নামাজ আদায় করি, আপনারা অনেকেই পড়েন না। আমি কম বেশি চেষ্টা করি পর্দা পুশিদা করার জন্য, আপনারা করেন না। অথচ এই পর্দা পুশিদা, এই সালাত আদায় করা আপনার জন্য যেই পরিমাণ, যেরকম তাকিদের সাথে ফরজ, আমার জন্য ঠিক ততটুকু ফরজ। আমি পড়লাম, আপনি পড়লেন না কেন ভাই? আমি দাড়ি রাখলাম, আপনি রাখলেন না কেন? রাখলেন না বলেন? আমি মাথায় টুপি দেই, আপনি কেন দেন না? আমি রাসূলুল্লাহর তাকওয়ার লিবাস, সুন্নাহ লিবাস পরি, আপনি কেন পড়তে পারেন না? আমি এই লিবাসকে পরে আমি আনন্দ ফিল করি, আর আপনি খ্রিস্টানদের কালচারকে ফলো করে আনন্দ ফিল করেন। বলেন, আমাদের মধ্যে কতটুকু মুসলমানিত্ব আছে? শত শত দিন, শত মাস চলে গেছে, ফজরের জামাতে আপনি আমি নাই। অসংখ্য মানুষ আছে পুরা 1 মাস, 2 মাস, বছর চলে যায়, ফজরের জামাতে আসে না। আসে না নাই বলেন? কেন আসেন না ভাই? শুধু ফজরের জামাতটা কি আমার জন্য ফরজ ছিল? আপনার জন্য তো ছিল।
আমি মুসলমান, আপনিও তো মুসলমান। আমি যেই কন্ডিশনের মুসলমান, মায়ের গর্ভ থেকে মুসলমান, আপনিও তো সেই লেভেলের মুসলমান। আমি দিন শিখলাম, আপনি শিখলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর চেহারা দিয়েছেন। আল্লাহর মানসা হলো, রাসূলের চাহত হলো চোয়ালের মধ্যে দাড়ি রাখবেন, আপনি রাখলেন না। অন্যদের পশ্চিমাদের আদর্শে দাড়িটা কেটে ফেললেন। বোঝা গেল রাসূলের আদর্শ আপনার ভালো লাগে না। ভাই, পায়ে ধরে বলি, যদি নাজাত পেতে চান, দৃশ্যমান সুন্নাহ, দৃশ্যমান ওয়াজিব হুকুম, এই দাড়ি আপনাকে রাখতেই হবে। কারণ কবরে যাওয়ার সময় যেই আদর্শটাকে চোখে দেখা যায়, এটা হইল রাসূলের দাড়ি। ঠিক কিনা বলেন? আর আমি আর সুদকুর, আমি আর ঘুষকুর, আমি আর বেনামাজি, আমি আর জিনাকুর, আমি আর যত লম্পট বদমাইশ যত মানুষ আছে, সবাইকে তো 3 টুকরা কাফনেই মোড়ানো হয়। ঠিক কিনা বলেন? সবাইকে এক সিস্টেমেই কবরে দেওয়া হয়। আর দৃশ্যমান যে সুন্নাহ, দৃশ্যমান রাসূলের যে আদর্শ দেখা যায়, সেটা হলো দাড়ি। দাড়ি রাখা যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, তো বলছিলাম যৌবনকাল বড় দামি জিনিস। 2 নম্বর পয়েন্ট, যৌবনকালকে আপনার কাজে লাগাতে হবে। একটু প্রশ্ন করি, প্রথম পয়েন্ট কি? সৎ মানুষ হওয়া, মাশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট কি? যৌবনকালকে কাজে লাগানো। একটু শরম ভাঙে কর না। প্রথম পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট কি? যৌবনকে কাজে লাগানো। 3 নম্বর পয়েন্টে আল্লাহর নবী বলেন, অরাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এমন ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মসজিদের সাথে ঝুলে থাকে। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম 2টা শব্দে ব্যাখ্যা করেছেন। মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থে শরহ নববীর মধ্যে আছে। আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মসজিদের সাথে ঝুলন্ত থাকা মানে হলো শাদীদুল হুব্বি লিল মাসাজিদ, মসজিদের প্রতি আকর্ষণ থাকা, মসজিদের দেহটাকে ভালোবাসা, মসজিদের উন্নয়নে কাজ করা, মসজিদ নির্মাণ করা, মসজিদকে ঝাড়ু দেওয়া, মসজিদের প্রয়োজন মেটানো, মসজিদকে পরিচ্ছন্ন রাখা, মসজিদের কখন কি প্রয়োজন। আমার উম্মতগুলো যদি মসজিদের প্রতি প্রবল ভালোবাসা থাকে, আল্লাহ তাআলা ওই উম্মতকেও আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য মসজিদ বানালো, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানাবে। আপনি বলবেন, হুজুর এত টাকা কই পামু, একা তো মসজিদ বানানো সম্ভব না। না না, রাসূলুল্লাহ এটা বলে নাই। বরং মসজিদ নির্মাণে একটা ইটের টাকা দিয়েও যদি আপনি শরীক হতে পারেন, তবু আপনি মসজিদ বানানোর পূর্ণ সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দিবেন। কেমন জান্নাত? আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার মুমিন গোলামদের জন্য এমন জান্নাত বানিয়েছি, মালা আইনুন রাআত, যেই জান্নাতটা দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের এ টু জেড বর্ণনা কোনো কান কোনোদিন দুনিয়াতে বসে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেই জান্নাতের এ টু জেড অনুভূতি দুনিয়ার কোনো অন্তর দুনিয়াতে বসে লাভ করে নাই। আল্লাহর নবী এই হাদিসে কুদসি উম্মতকে শোনানোর পরে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, فلا تعلم نفس ما أخفي لهم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। আল্লাহ তাআলা বলে, জান্নাতের ভিতরে এমন এমন নিয়ামত আমি আল্লাহ আমার গোলামদের জন্য গচ্ছিত রেখেছি, লুকায়িত রেখেছি, যেই নিয়ামতগুলো দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দেখা সম্ভব নাই। কেন রাখলাম? মিন কুররাতি আয়ুন, মিনে বায়ানি আইনে। আল্লাহ তাআলা বলেন, আমার
আমার গোলামদেরকে ওই নিয়ামতগুলো জান্নাতে দেখানোর পরে তাদের চক্ষু শীতল করার জন্য রেখেছি। সুবহানাল্লাহ। আপনি মসজিদ নির্মাণ করবেন, জান্নাত দিবেন কে? জান্নাতের মতো বড় নিয়ামত আছে নাকি? জান্নাত চির সুখের ঘর, কোন জান্নাত চির সুখের ঘর গো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক না বলেন? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক না বলেন? দুনিয়াতে সুখ নাই ভাই, সবচেয়ে সুখী মানুষটাও দুঃখী। আপনি খোঁজ নিয়ে দেখবেন তারও বহু দুঃখ আছে যেটা সমাজকে বুঝতে দেয় না। তো 3 নম্বর পয়েন্ট হলো মসজিদের সাথে অন্তর ঝুলন্ত থাকা। এই 3 নম্বর পয়েন্টের 2টা ব্যাখ্যা, একটা হলো মসজিদকে ভালোবাসা, আরেকটা ব্যাখ্যা হলো আল মুলাজামা বিল জামাআতি ফিহি, মানে মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করা। সুবহানাল্লাহ। কোন এই চেষ্টা তো আমরা করি না, করি নাকি? করি না। জামাতের সাথে সালাত অনেকেই আদায় করি না, এটা আমাদের ফ্যাশন হয়ে গেছে। সামান্য অজুহাত দেখায় আমরা জামাতের সাথে সালাত আদায় করি না। আমার একজন মুসল্লি আছে, কোটি কোটি টাকার মালিক, মানে একটু কিছু হইলে আমরা যেমন ফার্মেসিতে যাই, ও চেন্নাইয়ে যায়, ইন্ডিয়াতে যায়, মাদ্রাসে যায়, মানে একটু কিছু হইলে ওখানে যায়। গত কিছুদিন আগে আইসি, নামাজ পড়ে কিন্তু কিছুদিন ধরে ফজরের নামাজ পড়ে না। পরে আমি বললাম, ভাই ফজরের নামাজ আসেন না কারণ কি? হুজুর একটু অলসতা লাগে। পরে আমি বললাম, ভালোই, হার্টে ব্লক টক খাইছেন, এখন ভালো হয়ে যেতেছেন না, নামাজ আর লাগবে না। পরে দেখলাম চেহারাটা কালো হয়ে গেছে। পরে কাছে আনলাম, ডাক দিয়ে বললাম, ভাই কষ্ট পাইছেন? কোটিপতি তো, আমারে ফুটুস করে দিব 1 সেকেন্ডে, বুঝেন না? বিশাল বড় বাড়িওয়ালা। তো ভাই এইটা গতকালকের ঘটনা বললাম, মানে গতকাল আসরের পরের ঘটনা। মানুষ সামান্য অজুহাতে জামাতের সাথে সালাত আদায় করে না, এরকম মানুষ আছে না নেই? বলেন আছে না নেই? যুবক তুমি তো নামাজই পড়ো না। কবি নজরুল বলেন, ঘুমায়া কাজা করেছো ফজর। কি সুন্দর করে বলছে। আমি চিন্তা করি আল্লাহ তাআলা ওনাকে এত ব্রেইন দিয়েছিলেন, এত ইসলামিক মাইন্ড সেটআপ ওনাকে দিয়েছিলেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক, আমিন বলেন। ঘুমায়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, জোয়ান শামিল হৌরে সাথে এখনো জামাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। ঠিক না বলেন? এই জন্য যুবক ভাই জামাতের সালাত ছাড়া যাবে না। আল্লাহর রাসূল বলেছেন, সালাতুল জামাতি তাফযুলু সালাতাল ফজর বি27 দারাজা। জামাতের সাথে সালাত আদায় করা একা একা নামাজ পড়ার থেকে 27 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ভয়ঙ্কর কথাও বলেছেন। আল্লাহর নবী বলেন, যারা জামাতের সাথে সালাত আদায় করে না, আমার মন চায় আজান দেওয়ার পরে কোনো একজন ব্যক্তিকে ইমামতিতে লাগায়া আমি কিছু লাকড়ি সংগ্রহ করে ওই লাকড়ি দ্বারা ওই ব্যক্তি যে জামাতের সাথে সালাত আদায় করে না, তার শরীর এবং তার ঘরের মধ্যে আগুন জ্বালায়া দেই, নাউজুবিল্লাহ। এই জন্য ভাই জামাতের সাথে সালাত আদায় করা দরকার। তো আমাদের 3 নম্বর পয়েন্ট কি পাইলাম? মসজিদের সাথে অন্তর ঝুলন্ত থাকা। বলেন 3 নম্বর পয়েন্ট কি? বলেন না 3 নম্বর পয়েন্ট কি? দেখি কার কার মনে আছে। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট যৌবনে ইবাদত করা, 3 নম্বর পয়েন্ট মসজিদের সাথে অন্তরকে ঝোলায় রাখা। এটা 2টা ব্যাখ্যা। 4 নম্বর পয়েন্ট নিয়ে যান, এভাবেই আর 10-15 মিনিটে বয়ান শেষ। 4 নম্বর পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট, বুঝতে হবে। আল্লাহর নবী বলেন, অরজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর নবী বলেন, এমন 2 ব্যক্তি
যারা একে অপরকে মহব্বত করে আল্লাহর জন্য, বলেন কার জন্য? জোরে বলেন কার জন্য? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন অরজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুই ব্যক্তি যারা একে অপরকে মহব্বত করে ভালোবাসে আল্লাহর জন্য, আবার কোনো কারণে যদি দূরত্ব তৈরি করতে হয় এটাও করে আল্লাহর জন্য, বলেন কার জন্য? কথাটা বুঝেন নাই? মানে ভালোবাসে আল্লাহর জন্য, আবার দূরত্ব তৈরি করে আল্লাহর জন্য। এই কথাটা অনেকে বুঝেন না, দূরত্ব আবার আল্লাহর জন্য কেমনে তৈরি হয়? আপনি আমারে ভালোবাসেন, আল্লাহকে খুশি করার জন্য এই হুজুরকে আমি মহব্বত করি, কিছুদিন পরে দেখলেন আমি ভণ্ড হয়ে গেছি। হুজুররা ভণ্ড হয় না? আপনারা সমাজে নাই দিয়ে একজন উনি আছে, ওরা মিন করা দরকার নেই, মিন করলে আবার গুনাহ হইব, আছে না নাই? যে সমাজে যত বেশি আলেম ওই সমাজে উল্লাহ উল্লাহ কম না বেশি? বেশি, কারণ আলেমরা আলেমদের মতো কাজ করে না। আমিও কাজ করি না, আমার সমাজে অনেক ফিতনা, আমাদের সমাজে ঘরে ঘরে আলেম। যাক, আল্লাহ তাআলা পুরো সমাজের দায়িত্ব আমার দেয়ও নেই, আল্লাহ আমার দায়িত্ব, আমার পরিবারের দায়িত্ব দিছে, অ্যাবিলিটি অনুযায়ী সমাজে প্রয়োগ করতে হবে, ঠিক কিনা বলেন? তো আমি ভণ্ড হয়ে গেছি, তখন আমার থেকে আপনি বিচ্ছেদ হলেন, আমাকে ঘৃণা করলেন, বন্ডমীকে ঘৃণা করলেন, আমার থেকে দূরত্ব পয়দা করলেন, এটাও আল্লাহর জন্য। তো কিভাবে বিচ্ছেদ হতে হয় বুঝছেন তো আপনারা? বিচ্ছেদ মানে শুধু বউয়ের সাথে বিচ্ছেদ না, আপনারা আবার ভুল বুঝছেন না। আল্লাহর নবী বলেন ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুই ব্যক্তি একে অপরকে মহব্বত করি আল্লাহর জন্য, আবার বিচ্ছেদ হয় আল্লাহর জন্য, দূরত্ব পয়দা করে আল্লাহর জন্য। এই গুণ যার মধ্যে থাকবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন আল মুতাহাব্বুনা ফি জালালি, যারা আমি আল্লাহকে বরত্ব জেনে আমি আল্লাহর মহব্বত করে, আল্লাহর নবী বলেন আল মুতাহাব্বুনা ফি ইজ্জতি ওয়া জালালি, যারা আমি আল্লাহর বরত্বকে সামনে নিয়ে একে অপরকে মহব্বত করে। কথাটা বুঝছেন? আল্লাহকে বড় জানতে হবে আপনার, এরপরে একে অপরকে মহব্বত করতে হবে। দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দেওয়া যাবে না। আপনি একজনে আপনার কিছু টাকা পয়সা দিয়েছে এই জন্য খালি তারে মহব্বত করলেন এমন না, বরং আল্লাহর জন্য মহব্বত করবেন। এই ফজিলতটা কাদের জন্য এটা বোঝানোর জন্য ভেঙে বলতেছে। আল্লাহর নবী বলেন আল মুতাহাব্বুনা ফি জালালি, যারা আমার বরত্বকে সামনে নিয়ে একে অপরকে মহব্বত করবে, লাহুম মানাবিরু মিন নূরিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই শ্রেণীর ভালোবাসাকারী বান্দা যারা একে অপরকে মহব্বত করবে, আল্লাহ তাআলা তাদের জন্য একটা মঞ্চ বানাবেন, একটা স্টেজ বানাবেন, এমন মঞ্চ বানাবেন ওইখানে ওই মহব্বতকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা বসতে দিবেন। এমনকি ওই মঞ্চ, ওই স্টেজ দেখে দেখে ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা, শহীদগণ আর নবীগণ ঈর্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আরো বলেন আল মুতাহাব্বুনা ফিয়া, যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে, ওয়াল মুতাজালিসুনা ফিয়া, যারা আমাকে ভালোবেসে একে অপরের সাথে বসে, ওয়াল মুতাজাবিরুনা ফিয়া, যারা একে অপরকে দেখতে যায় আমাকে ভালোবাসার কারণে, ওয়াল মুতাবাদিলিনা ফিয়া, যারা একে অপরের জন্য টাকা পয়সা খরচ করে আমাকে ভালোবেসে। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন ওয়াজাবাত লাহুম মাহাব্বাতি, ওই মহব্বতকারী বান্দাদের মহব্বত দেখার পরে আমি আল্লাহর উপর ওই বান্দাদেরকে মহব্বত করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একে অপরকে মহব্বত করবে আমি আল্লাহর জন্য, আবার একে অপর থেকে বিচ্ছেদ হবে আমি আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য, রাগ করবে আল্লাহর জন্য। ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, দিবে কিছু আল্লাহর জন্য,
মাঝে মাঝে দিবে না আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ করে দিবেন কে বলেন? আল্লাহর নবী আরো বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার প্রাণ যেই রবের হাতে সেই রবের কসম দিয়ে বলি উম্মত শোনো, লা তাদখুলুল জান্নাতা, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবা না হাত্তা তাহাব্বু, যতক্ষণ একে অপরকে মহব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবা না। এই জন্য আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন ইদা আহাব্বার রাজুলু আখাহু, যদি কোনো ভাই কোনো ভাইকে ভালোবাসে, একে অপরকে যদি মহব্বত করে, ফালইউখবিরহু আন্নাহু ইউহিব্বুহু, সে যেন তার ভাইকে জানায় দেয় ও ভাই আমি তোমারে আল্লাহর জন্য ভালোবাসি, তুমি টেনশন করবা না, আমি তোমারে এই পরিমাণ ভালোবাসি, আজকের পর থেকে কোনোদিন তোমার ক্ষতি আমি করব না, বরং যতটুকু পারি জান প্রাণ দিয়ে তোমার উপকার করতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই শ্রেণীর মহব্বতকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে ডেকে ডেকে জায়গা দিবেন। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহ তাআলা জায়গা দিবেন। এই জন্য ভাই একে অপরকে ভালোবাসবেন। তো 4 নম্বর আমরা কি পাইলাম? একে অপরকে ভালোবাসা। 4 নম্বরটা কি দেখি কার মনে আছে? 1 নম্বর কি? সৎ ব্যক্তি হওয়া। 2 নম্বর কি? যৌবনকে কাজে লাগানো ইবাদতে। 3 নম্বর মসজিদের সাথে অন্তরকে ঝোলায় রাখা। 4 নম্বর একে অপরকে মহব্বত করা, একে অপরকে মহব্বত করা। 5 নম্বরে আল্লাহর নবী বলেন অরজুলুন দাতুহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল, এমন ব্যক্তি যাকে কোনো ক্ষমতাধর সুন্দরী নারী জিনার অফার করেছে, জিনার অফার পাওয়ার পরে ওই সুন্দরী মেয়ের মুখের উপর জানায় দিয়েছে না রে না, না বোন না, ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার ক্ষমতার সৌন্দর্যের কারণে তোমার সাথে জিনা করতে পারি না, কারণ আমি আল্লাহ তাআলাকে অনেক বেশি ভয় করি। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য জিনা ত্যাগ করা, জিনা না করা, তো এটা কয় নম্বর পয়েন্ট বলেন? 5 নম্বর। জিনা করা যাবে না। যদি কেউ কইরা থাকেন তওবা করেন, আজকেই তওবা করবেন। 6 নম্বর পয়েন্টে আল্লাহর রাসূল বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মাযা তুনফিকু শিমালুহু, এমন ব্যক্তি যেই ব্যক্তি দান করে ডান হাতে বাম হাত টের পায় না, মানে বেশি বেশি দান করে গোপনে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন মানে প্রকাশ্যে দান করার থেকে গোপনে দান করা উত্তম, কারণ গোপনে দান করলে নিজের মধ্যে বড়ত্ব কম আসে। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? আপনাদের ঘুমে ধরতেছে নাকি? ঘুমে ধরতেছে? মোহতারাম হাজিরিন, তো আমরা 6 নম্বর গুণ কি বললাম? সদকা করা। কি করা? দান সদকা করা। এটা বেশি বেশি করতে হবে। গোপনে দান করা উত্তম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রকাশ্যে দান করা উত্তম। মনে করেন মাহফিলে আপনি যদি প্রকাশ্যে 10,000 টাকা দান করেন, আপনাকে দেখা আপনার ছোট ভাই, সেও সম্পদশালী, সেও 10,000 টাকা দিতে বাধ্য থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য কিছু কিছু জায়গায় কিছু কিছু প্লেসে আপনার প্রকাশ্যে দান করা চাই। এরপরে আসেন 7 নম্বর সিফাতে আসেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ওয়া যাকারাল্লাহ, আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, এমন ব্যক্তি যেই নীরবে নির্জনে নিজের গুনাহের কথা স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করে, নির্জনে বসে বসে স্মরণ করে ও মালিক শত শত গুনাহ করলাম, 1000 কোটি গুনাহ করলাম, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কাউকে বুঝতে দেই নাই, প্রিয়তমা বিবি সাবও বুঝে না আমি যে গুনাহ করি, নিজের সন্তান জানে না এত বড় গুনাহগার, নিজের মা বাবাও বুঝে না আমরা যে এত বড় গুনাহগার। যদি সন্তান এত বড় গুনাহ করেছি জানতে পারতো, আব্বা বলে ডাকতো না। এত এত গুনাহ করেছি,
যদি বিবি সাহেব জানতে পারতো কোনোদিন শ্রদ্ধার সাথে স্বামী বলে ডাকতো না। এমন বান্দা গুনাহের কথা স্মরণ করে আল্লাহর জিকির করে আর কান্না করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। বাজান চোখের পানির কত দাম! আল্লাহর নবী বলেন মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুন, কোন মুমিন বান্দা তার চোখ দিয়ে যদি পানি বের হয় মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যদি সামান্য পানি বের হয়, ওয়া ইন কানা মিথলা রাসিজ যুবাব, মাছির ডানা পরিমাণ পানিও যদি বের হয়, সুম্মা ইউসিবু হাররা ওয়াজহিহি, তার চেহারার সামান্য অংশে যদি ওই পানিটা লেগে যায়, আল্লাহর নবী বলেন ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাআলা ওই বান্দার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ও গোলাম তুমি যদি আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমারে স্মরণ করব। ও গোলাম তুমি আমার শুকরিয়া আদায় করো, না শুকরিয়া হবা না, অকৃতজ্ঞ হবা না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন যাকারানি আবদি ফি মালাইন, আমার কোন গোলাম যদি কোন বৈঠকে বসে আমারে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, আমি আল্লাহ আমার ওই গোলামকে আরশে আজিমের ফেরেশতাদের বৈঠকে বসে স্মরণ করি। সুবহানাল্লাহ। আনা মাহু হিনা ইয়াযকুরুনি, আনা মাহু হিনা যাকারানি, আমার গোলাম যদি আমাকে স্মরণ করে আমি আমার গোলামের সাথেই থাকি। সুবহানাল্লাহ। আমার গোলাম যদি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালাতান, আমি আমার গোলামকে আপন করে নেওয়ার জন্য দৌড়ায়া দৌড়ায়া যাই। সুবহানাল্লাহ। আমার কোন গোলাম যদি আমাকে পাওয়ার জন্য এক বিঘত পরিমাণ আসে, আতাইতুহু বান তাকাররাবতু ইলাইহি বান, এক বিঘতের বিনিময়ে আমি আমার গোলামকে আপন করে নেওয়ার জন্য এক বাহু পরিমাণ আগায়া যাই। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, নিজের জিন্দেগির গুনাহের কথা স্মরণ করে জিন্দেগির গুনাহের স্বীকৃতি দিয়া আল্লাহকে ডাকা, আল্লাহকে কান্না করা। কারণ নবী আমার বলেন যত বড় গুনাহগার হোক না কেন, ওয়াইন ইস্তাগফারাল আবদু, কোন বান্দা যদি তওবা করে ইস্তিগফার করে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে ডেকে বলে ইয়া ইবাদি, ও গোলাম রাজাউতানি ওয়াস্তাগফারতানি, ও গোলাম তুমি আমার কাছে ফিরে আসলা, শত গুনাহ করে আসমান ভর্তি গুনাহ করে তুমি আমাকে ডাকলা, তোমার গুনাহ যদি ওয়াইন বালাগাত আনা আস-সামাই, তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, মহাকাশ পরিমাণও তোমার গুনাহ হয়ে যায়, ও বান্দা তুমি যদি আমারে ডাকো, আমি আল্লাহ গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। এমন ভাবে ক্ষমা করব কোনো মানুষ, কোনো ফেরেশতা, কোনো নবী রাসূল, কোনো ব্যক্তির পরোয়া আমি করব না। সুবহানাল্লাহ। এই জন্য বাজান আল্লাহকে নির্জনে ডাকা, আল্লাহকে নির্জনে বেশি বেশি ডাকা। এটা কয় নম্বর পয়েন্ট? 7 নম্বর পয়েন্ট। কয় নম্বর পয়েন্ট? 7 নম্বর পয়েন্ট। আল্লাহকে ডাকতে থাকা, আল্লাহকে ডাকা, আল্লাহকে চেনা, আল্লাহকে বোঝা। আমি প্রশ্ন করি কার কার মনে আছে দেখি। 1 নম্বর পয়েন্ট কি? সৎ ব্যক্তি হওয়া। 2 নম্বর পয়েন্ট যৌবনকালকে ইবাদতে লাগানো। 3 নম্বর পয়েন্ট মসজিদের সাথে অন্তরকে ঝুলন্ত রাখা। 4 নম্বর পয়েন্ট একে অপরকে ভালোবাসা। 5 নম্বর পয়েন্ট বলেন না, বলেন না, বেশি কোনো জিনা না করা, কোনো জিনা
না করা। 6 নম্বর পয়েন্ট সদকা করা, দান করা। 7 নম্বর পয়েন্ট নির্জনে আল্লাহকে ডাকা, নির্জনে আল্লাহকে চাওয়া, আল্লাহর প্রেমে মশগুল থাকা। মোহতারাম হাজিরিন, এই বয়ানটা শুধু আমাদের জন্য না, এই বয়ানটা আমার মাদের জন্য, আমার বোনদের জন্য। এই গুণগুলো কি মা বোনরা হাসিল করা দরকার আছে না নেই? বলেন আছে না নেই? মা বোনরা তো, আম্মা জান আয়েশা সিদ্দিকা আমাদের মা ছিলেন, আর এই যুগের মারাও মা। হযরতে রাবিয়া বসরি আমাদের মা ছিলেন, উম্মতের বড় তাবেঈ ছিলেন, আর এই যুগের মারাও তো মা। ওনারা দিন মানতেন, আমরা বেদিন হয়ে গেছি। এজন্য মা বোনদের জন্য আলাদা কি ওয়াজ করুন। আপনাদের জন্য এটাই আমার বয়ান। এই 7টা পয়েন্ট যাদের মনে থাকবে তারা আমল শুরু করে দেন কালকে থেকেই। অন্তত কোনো একটা পয়েন্টের উপর কোনো বান্দা যদি নিজেকে তুলতে পারে এবং মৃত্যু পর্যন্ত চলতে পারে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ চাহেন তো ওই বান্দাকে কিয়ামতের বিভীষিকাময় সময়ে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? বলেন না চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন।